নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আত্মীয়দের দাবি তাঁর এই মৃত্যু স্বাভাবিক নয়। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলার স্বামীকে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি এলাকার। জানা যায়, মৃতা মহিলার নাম মীরা সরকার, যার আনুমানিক বয়স 72 বছর। পাশাপাশি তার স্বামী নীলাদ্রি সরকারকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন আত্মীয়রা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা করে মারার চেষ্টা করা হয়েছে ওই বৃদ্ধ দম্পতিকে। স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মীরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ আহত নীলাদ্রি সরকারকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার সঠিক তদন্ত হোক। ঠিক কি অভিযোগ, শুনবো। থেকে আমার ছোট ননদ পুনে থাকে, ওখানে ফোন করেছিল ছোট ননদ আমাদের খবর দেয়। আমার ছেলেরা বাইরে চলে এসেছে। কালকে বিকালেও এসেছিল ওর ভাইপোর বউ, সব কত কথা বলেছে, গল্প করেছে। যারা মেরেছে তাদের শাস্তি। আমি এসেছিলাম, আমার বোনকে মেরে দিয়েছে, পড়ে আছে। আবার কি ওই অবস্থা, মানে মৃত অবস্থা যেমন থাকে তেমনি ঘরের ভেতরে। একটা ওরা তো পুলিশ যেটা পেয়েছে, একটা ছাগল মালা মুগুর, তাতে করে মেরেছে। আমার যতদূর মনে হচ্ছে যারা কাজটা করেছে তাদের চিনতে পেরে গেছিল আমার বোন, সেই জন্য ওকে মেরে দিল। আমার যেটা মনে হয়, কি উদ্দেশ্য থাকতে পারে, বরং মোটিভটা কি, খুনের মোটিভ একটা থাকে তো, যে কোনো লোকের খুনের মোটিভ নয় তার সঙ্গে রাগারাগি থাকে, নয় ওর সঙ্গে পাড়ার কারুর রাগারাগি নেই, কিচ্ছু নেই। ওর খুনের মোটিভ আর বিরাট বিত্তবান নয় যে প্রচুর টাকা পয়সা আছে, হ্যাঁ, বা গয়নাঘাটি আছে, নিয়ে চলে যাবে। এটা আমার যতদূর মনে হচ্ছে, পোস্টমর্টম না করলে বোঝা যাবে না, তো মনে হচ্ছে রেপ করেছে। হ্যাঁ, ঘরের মধ্যে রক্তটা গড়িয়ে গেছে, আমি দেখলাম তো। এই 72 বছর, 72। মীরা সরকার। হ্যাঁ হ্যাঁ, আজকাল কাউকে বাদ দিচ্ছে না, জানোয়ার গুলো উঠেছে না, কাউকে বাদ দিচ্ছে না। এটা কোন জায়গা? এটা আবুঝাটি। বাড়িতে কারা কারা থাকতেন? ওরা স্বামী স্ত্রী থাকতো, নীলাদ্রি সরকার আর মীরা সরকার। কালকে পাচ্ছি। হ্যাঁ, কালকে নীলাদ্রি বাড়িতে ছিল, এখন হসপিটালে জামালপুরে দিয়েছিল। হ্যাঁ, ওনাকে মেরেছে তো, ওই তো বোকামো করেছে তো, ওই বোকামো। উনি কি কাউকে চিনতে পেরেছেন? সেটাও বলতে পারছে না, তাই এ চিনে ফেলেছিল, আমার বোন চিনে ফেলেছিল, যার জন্য ওকে মেরে দিলে। মানে আপনার একবার আমি শিওর। আহত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও আহত হয়েছে, ওকে জামালপুর হসপিটালে, জামালপুর থেকে ওকে বর্ধমান ট্রান্সফার করছে। উনি কি অচেতন অবস্থায় ছিলেন? না, ওর জ্ঞান ছিল। কারা কারা দেখেছেন প্রথম? হ্যাঁ, কারা দেখেছে প্রথম? সেটা আমি বলতে পারবো না। আমাকে ফোন করলো, আমি বাজার করছিলাম, আমি তারপরে বাজার থেকে ঘুরে এসে আমি বাড়িতে এসে গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। কি সকালের দিকে হয়েছে না রাত্রে? রাত্রি হয়েছে, রাতের ঘটনা। হসপিটাল নিয়ে গেছে কখন? হসপিটাল নিয়ে গেছে তখন প্রায় 8টার সময় নিয়ে গেছে, এখন বর্ধমান ট্রান্সফার করে দিয়েছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।